আজকে বাইক নিলাম, কারণ অটোর ভাড়া অনেক বেশি, ওই টাকায় আমাদের বাইক রেন্টে হয়ে গেল। আজকে তো আমাদের কোথাও ঘোরার নেই, শুধু বিচে যাবো, বিচে প্রায় সারাদিন থাকবো, তারপর দেখি কোথায় যাওয়া যায় এক্সট্রা। মানে কালকে যেখানে ওই জায়গায় কেশর মহাদেব, ওখানে যাওয়ার ইচ্ছা আছে সানসেট দেখার জন্য। আর বাইকটা নিয়ে আমি সারাদিন যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারি, মানে তেলটা শুধু আমাদের ভরাতে হবে। তো একদিক থেকে বাইক রেন্ট অনেক ভালো আছে অটোর থেকে, আর অটো শুধু এক জায়গায় যাওয়ারই মানে অনেক টাকা চাইছে, ওই টাকা যেটা বাইক চলে আসবে। তো যাই হোক, এখন আমরা আছি বাইকে। কোন বাইক আছে? হোন্ডা সাইন। আজকে আমরা বিচেই থাকবো। লেট হয়ে গেল আমাদের অটো ভাড়া জিজ্ঞেস করতে, বাইক নিতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, খুব একটা লেটও হয়নি, যে মানে যাচ্ছি, বিচে থাকবো, বিচে স্নান করবো, অনেক মজা করবো। তো বিচে গিয়ে হচ্ছে তারপরে কথা বলছি। দেখে দেখে ভেতর ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে জঙ্গল আছে, তোমরা দেখতে পাচ্ছ, কোনো মানুষ নেই রাস্তাতে, তোমরা দেখতে পাচ্ছ, সামনেও নেই, পেছনে নেই। গুগল ম্যাপের উপর ভরসা করে আমরা যাচ্ছি, আশা করছি আমাদের ঠিক পৌঁছাবে। বলো গুগল ম্যাপ দেখে আসার অবস্থা হচ্ছে, মানে বেশি শর্টকাট করতে করতে রাস্তাও নেই, মানুষ পর্যন্ত নেই, এরকম অবস্থা। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা, এই যে অবস্থা। ঠিক ম্যাপ দেখো, ম্যাপ দেখো। ঠিক আছে, চলে থাকো, চলে যাবো না। এখানে আমরা এদিকে আমার বাড়িও আছে একটা, মাঝে মাঝে থাকছে মানুষ এখানে। এগুলো তো মাঝে মাঝে ময়ূরও দেখা যায় নাকি, কখনো কখনো। হ্যাঁ, ময়ূর দেখো, কোথা থেকে বাঘ বেরিয়ে যাবে। ঠিক আছে, ম্যাপ দেখো। এই যে আমাদের ম্যাপ। তো এইমাত্র আমরা গাড়ি পার্কিং এ রেখে এগোচ্ছি আস্তে আস্তে সমুদ্রের দিকে। এই করতে করতে হেঁটে চলে যাবো সমুদ্রের উপর দিয়ে চলে যাবো ওপারে, দুবাই চলে যাবো। কিন্তু এই বিচ এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি, হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট আছে এটা এখন। হ্যাঁ, কিন্তু দুবারকাতে সব থেকে যদি সুন্দর বিচ থাকে তাহলে এটাই আছে। কয়েকটাই বিচ আছে, তবে আমরা এখানেই আসলাম। ওইদিকে বোট ফোট সব দেখা যাচ্ছে ওদিকে। এখানে এখনো রিসোর্ট এগুলো সব বানাচ্ছে, এই যে এদিকে সব কাজগুলো চলছে, পাশে দেখতে পাচ্ছেন। তো আমরা বিচ থেকে অন্যদিকে নেমে গেছিলাম, মানে সেখানেও বিচ আছে, বাট ওখানে এখনও হচ্ছে ডেভেলপ হয়নি, মানে সব কিছু বানাচ্ছে রিসোর্ট সব, তোমাদের বললামই। তো এখন যে বিচে সবাই যায় সেখানে আমরা এখন যাচ্ছি। তো ভাবলাম যে কাছেই আছে, তো হেঁটে যাওয়া যাবে, তো দেখছি যে না, অনেকটাই দূর আছে, আমরা বাইকে করে যেতেই আছি। আমরা চলে এসেছি বিচে, এখানে সকালে স্নান দান করছে, মানে এখানে যত সব ওয়াটার স্পোর্টের অনেকগুলো ব্যবস্থা আছে ওয়াটার স্পোর্টের। হ্যাঁ, একজন হেঁটে হেঁটে যাচ্ছে, এখন জায়গা করছে নিজের জন্য ভালো, কিন্তু বিচে বিচটা একটু নোংরা দেখাচ্ছে। যাই হোক, এই বিচটা বলছি না যে আন্ডার ডেভেলপ মানে কন্ডিশনে আছে, এখনো ডেভেলপ হয়নি, মানে চলছে আর কি ডেভেলপমেন্টের কাজ। তো একটু অন্যরকম লাগছে আর কি, দ্বীপের মতো এটা নাই এখানে, দ্বীপের ব্যাপারটা একটু অন্যরকমই ছিল। তবুও যাই হোক, ঠিকই আছে, খুব খারাপ বলা যাবে না। আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ও পরে নিয়েছে স্নানের ড্রেস, আমিও হাফ প্যান্ট আর শার্ট পরে নিয়েছি। এবার আমরা স্নানে যাব। হ্যাঁ, ওদিকে পেছনে দেখতে পাচ্ছ, পেছনে জাহাজগুলো দেখা যাচ্ছে, জাহাজগুলো মানে ছোট ছোট লঞ্চগুলো আছে, সমস্ত প্রকার ওয়াটার স্পোর্টস এগুলো সব আছে ওখানে।
এখানে সি গ্রিন আছে, মিডলে একটা টিপ আছে একদম, তারপরে আবার একটা হালকা গ্রিন টাইপের আছে, মানে এখানে ফোনে বোঝা যাচ্ছে কিনা। তা আমি ওই বোট অব্দি যাবো সাঁতার কেটে, ওই যে দূরে বোট আছে ওখানে অব্দি যাবো। ভালোবাসা ধুয়ে দিল। এটাও ধুবে দেখবা এখন, এটাও ধুবে দেখবা এখন। আর মন বলছে জল আসবে। এতটুকু এতটুকু নোংরা জল আছে, তারপরে একদম সি গ্রিন কালার, তারপরে ডিপ ব্লু কালার, আর এই যে আমাদের বিচ, মাথার উপরে সূর্য। বল নাই, তোরা বোতল চালিয়ে চালিয়ে খেলছে, বোতল। বাপরে দূরে, অনেক দূরে এখানে আছে গো, অনেক দূরেও আছে দেখো মানে ওখানেও লোকজন আছে। বিচের লোকেশন ভালো আছে এটা, কিন্তু এটা এখনো ডেভেলপ হচ্ছে। লোকেশনটা খুব সুন্দর আছে। এদিকে আসো, ভাল লাগে না এগুলো আমার সব। এদিকে আসো, এখানে কেউ স্নান করছে না। তো এখন আমরা এখানে বসে আছি দুজন মিলে, আর হাওয়া, সূর্যের আলো দুটোই নিচ্ছি। সামনে সমুদ্র, জাস্ট স্নান করবো, স্নান করে আগে বসলাম, বসে আছি। ভালো লাগছে অবশ্যই এখানে বসে, ওয়েদার খারাপ লাগছে না। মানুষ বেশিরভাগ বসার জন্য আসে, তারপরে স্নান করে বা স্নান করে সকলে বসে আছে, রোদ পোহাচ্ছে না, শুধু এখানে বসার জন্য ওই ঘুমানোর জন্য চেয়ারগুলো থাকে না, টেবিলগুলো, টেবিলগুলো থাকে ওটা যাই না আমি নাম, কিন্তু টিভি ছিল ওটা, সেটা নেই। আমার জন্য একজন ওয়েট করছে। আমি অনেক ফটো তুলছিলাম তো এই বালিতে, তো এখানে ওই ওয়েট করতে, স্নান করবে বলে তখন থেকে, যখন থেকে এসেছে তখন থেকে স্নান করার জন্য মাথা খারাপ করে দিলাম। এই যে এই একটা মানুষ যে স্নানই করতে এসেছে, স্নানই করতে এসেছে। আর সামনে আসছে উট একটা, এখন স্নান করতে যাচ্ছে। হ্যাঁ যাও। এদিকে আসো, আসো আসো। না না না, আসো জলদি জলদি। একজন অলরেডি স্নান করতে লেগে গেছে। আমার এত ভয় লাগছে গভীরতা দেখে আর ঢেউ দেখে। ড্রেস তো দেখেছি। গাইস অলরেডি আমি ভিজে গেছি। চলো আসো এবার।
भाई मज़ा आया। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমরা এখন স্নান করে চেঞ্জ করে বসে আছি দুজন। আর এখানে খুব ভালো ব্যবস্থা না চেঞ্জ করার জন্য, এরকম একটা জায়গায় ওই যে ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে, সবটা হচ্ছে যে টেন্ট তো বলা যাবে না, এগুলো কি বলবো গো, তাম্বু খাটিয়ে রেখেছে, এরকম অবস্থা। আমরা যে দিওয়ে গেছিলাম খুব ভালো ব্যবস্থা ছিল কাপড় টাপড় চেঞ্জ করার, দিয়ে মানে ওখানে তো লবণ জল সমুদ্রে, তো এখানে এসে মাত্র চুলে শ্যাম্পু করা এগুলোর ব্যবস্থা ছিল, বাট এখানে কিছুই নেই। ওই জন্য আমি চুলটা মুড়িয়ে রেখেছি, লবণ জলে চুলে ভেজানো কেমনই যে হয়ে যাচ্ছে, আঁচড়ানোও যাচ্ছে না। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো আরও, কারণ খুবই ভালো লাগছে সমুদ্রে, মানে হাওয়া রৌদ্র কোনোটাই লাগছে না, নর্মাল লাগছে আমাদের, খুব গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না। আমরা এখন স্নান করে বসে গেছি, রোদের তাপটা বুঝতেই পারছো, চশমা ছাড়া থাকা যাচ্ছে না। আর সূর্যটা ঠিক একদম যেদিকে আমার ক্যামেরা আছে মানে এদিকে আছে, সূর্যটা একদম সামনে, উল্টো ঘুরে বসতে গেলে ভালো লাগবে না, এদিকে তো পুরো বালি, এদিকে সমুদ্রটা আছে ভালো লাগছে, সবাই মজা করছে, ওদিকে সব ওয়াটার স্পোর্ট চলছে সব, মানে তখন থেকে দেখছি একটা ওই স্পিড বোটগুলো একটু শান্তি নাই, মানে একবার ঘুরে আসছে আবার চলে আসছে, আর লোকজনও প্রচুর এখানে। এটা খুব মানে বড় বিচ না, মানে বিচটা বড় আছে, এরিয়া হিসাবে বড় আছে, কিন্তু এখনো অত ফেমাস না, কারণ এটা আন্ডার ডেভেলপিং এ আছে এখন, মানে ডেভেলপ হচ্ছে মোটামুটি। হ্যাঁ, দ্বারকার জন্য এটা ফেমাস, দ্বারকার দিকে এটাই সব থেকে ভালো বিচ। মোটামুটি বছর 2-1 পরে যদি কেউ আসে এখানে, মানে 2024 চলছে এটা, যদি 25-এর মিড বা তারপরে যদি কেউ আসে এখানে, 1.5 বছর সময় দেয়, তাহলে দারুণ হয়ে যাবে এই বিচটাই, হ্যাঁ না। আর এমনি তো চলছে, আমরা এখানে এই যে এইটা যে বেঁচে গেছিল, কি বলে এটাকে, ফাপড়া, তো এটা বেঁচে গেছিল, এটা নিয়ে এসে এটা এখন খাচ্ছে, ওই আমিও খাচ্ছি একটু লঙ্কা দাও, হাতে দিল না লঙ্কা, ঝগড়া লেগে যাবে মনে, এমনি তো ঝগড়া হচ্ছে, লঙ্কা হাতে না দিয়েও। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক আছে, প্রচুর লোক, এইসব বোটগুলো চলছে, অনেক লোক আছে, ওইদিকে দেখো, কোথায় ওইদিকে প্রচুর লোক আছে, হ্যাঁ এইদিকে লোক আছে, আমরা ওই জন্য একটু দূরে যেতে বলেছি, কারণ ওই জায়গাটা প্রচুর লোক। এই যে সব ওয়াটার বোটগুলো চলছে সব, ওই যে একজন এখানে একটা বেলুনে উঠছে, এখানে ওই ইসে গো প্যারাস্লাইডিং যাই বলো, সব এখানে খেলা করছে, সব বাচ্চাগুলো খুব সুন্দর করে খেলা করছে, ওই জন্য আমরা ফাঁকা দিকে এসে বসেছি। আমার ভিজে মন নিতে যদি পারো যত না বেশে, মন হলে দাঁড়িয়ে একবার। তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছে যে আমি জল দেখে কতটা ভয় পাই, আর সত্যি কথা বলতে আমার অনেকই ভয় লাগে জল দেখলে, বাট তার জন্য তো সমুদ্র আসা ছাড়া যাবে না, সমুদ্র কার না ভালো লাগে। তো যাই হোক, আমরা দুজন মিলে বিচে বসে একটা সুন্দর সময় কাটাচ্ছি, অনেক গল্প অনেক মজা করছি। আর এখানে এটাই দেখছিলাম যে আমাদের খালি চোখে সুন্দর লাগছে নাকি সানগ্লাস পরে, যেহেতু রৌদ্র তো অনেক ছিল, বাট তেমন একটা গরম লাগছিল না, বাট আমি দেখলাম যে না, খালি চোখেই সুন্দর লাগছে, আর আমি খালি চোখে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করব। তো যাই হোক, দ্বারকার এটা এরপরে যেটা একটা ভিডিও আসবে সেটাই লাস্ট হবে। নেক্সট তোমাদের সাথে দ্বারকার ভিডিওর সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই। আর আমরা দুজন মিলে এখন এই যে ছোটো ছোটো শঙ্খ কুড়োচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।